ক্ষমতায় গেলে একক দলীয় সরকার নয়, জাতীয় সরকার গঠনের ঘোষণা দিল জামায়াতে ইসলামী। ২০০ জন আসন পেলেও দেশের স্থিতিশীলতার স্বার্থে সবাইকে নিয়ে সরকার চালানোর বার্তা দিয়েছেন দলটির আমির শফিকুর রহমান। আজ সোমবার রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে এই বক্তব্য দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি জানান, বৈঠকে ইইউ প্রতিনিধি দল রোহিঙ্গা ইস্যু, জননিরাপত্তা, নির্বাচনী ইশতেহার এবং নির্বাচনের পর প্রথম ১০০ দিনের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন তোলে। জবাবে জামায়াত আমির বলেন, তারা ক্ষমতায় গেলে একটি ইনক্লুসিভ বাংলাদেশ গড়তে চান। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তিনি বলেন, আমরা কোনো দলকেই বাদ দেব না। দেশের অর্থনীতি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আগামী ৫ বছর একটি জাতীয় সরকার অত্যন্ত প্রয়োজন। আমরা নির্বাচিত হলে সেই সরকারটাই গঠন করব। এ সময় তিনি আরও বলেন, ২০০ আসনেও আমরা বিজয়ী হয়ে যাই, তারপরও আমরা এটি করব ইনশাল্লাহ। জাতীয় সরকারে অংশ নিতে চাইলে দুটি শর্ত মানতে হবে বলেও জানান তিনি বলেন, কেউ নিজে করবেন না এবং থেকে কোনোভাবে প্রশ্রয় দেবেন না। এছাড়াও সকলের জন্য সমান বিচার নিশ্চিত করতে হবে এবং এ ব্যাপারে রাজনৈতিকভাবে কোনো হস্তক্ষেপ করা যাবে না বলে জানান তিনি। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, আমাদের দেশের মানুষ ততটা এখনও সচেতন না। একই দিনে দুটি নির্বাচন হলে দুটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে, তাই দুটি নির্বাচন আলাদা হওয়া উচিত। নির্বাচন পেছানোর প্রশ্নে তিনি স্পষ্ট মন্তব্য করেন, আমরা ইলেকশন পেছানোর কোনো সুযোগ আছে বলে মনে করি না। ফেব্রুয়ারিতেই নির্বাচন হওয়া দরকার। সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি পিআর নিয়ে তিনি বলেন, পিআর আমাদের দাবি, জনগণের জন্য করেছি, দলের জন্য নয়। জেতার পর পিআর দরকার নেই। অতীতের এই কালচার আমরা পাল্টে দিতে চাই। ধর্মের ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, আমরা ধর্মকে কখনো ব্যবহার করি নাই, করব না। যারা ইলেকশনের সময় টুপি পরেন, তসবি হাতে ঘোরেন, তারা হয়তো করেন। আমরা তসবি মুখে নিয়ে ঘুরি না, তসবি বুকে নিয়ে ঘুরি।